ফেঁসে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানেই নমাজ পড়া হবে সেটাই ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমনই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপি নেতারা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, শ্রীরামপুরে তৃণমূল সাংসদ যে মন্তব্য করেছেন তাতে কলকাতার একটা বড় অংশই ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। কল্যাণের ব্যাখ্যা অনুযায়ী বিমানবন্দর, পার্ক, রেললাইনের মতো জায়গাকেও ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতে পারে দাবি করছেন সুকান্ত। তার দাবি, পাকিস্তান এবং বাংলাদেশের মতো বাংলাতেও হিন্দুদের সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করে ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আর কল্যাণের যে মন্তব্য নিয়ে সুকান্ত আক্রমণ শানিয়েছেন তা শনিবার ধর্মতলার সভা থেকে বলেছেন তৃণমূল সাংসদ। তিনি ওয়াকফ বিলের জন্য তৈরি যৌথ সংসদীয় কমিটির অন্যতম সদস্য। সেই মঞ্চ থেকেই কল্যাণকে বলতে শোনা যায়, 1963 সালে ভারতের সংবিধানে ভারতের সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে দুটি জিনিস নির্ধারিত হয়েছিল। প্রথমত, আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বেন কোনো এক জায়গায়, সেটাই ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। যে কোনো একটি জায়গায় যদি 20 বা 25 জন বা 15 জন বা 5 জন নিয়মিত নামাজ পড়েন, সেটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই। তার সেই মন্তব্যের ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ, যিনি আবার ওয়াকফ নিয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্য। তার মতে, মুসলিমরা যেখানে নামাজ পড়বেন তা স্বাভাবিকভাবে ওয়াকফ সম্পত্তিতে পরিণত হবে। বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা করে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, এটার অর্থ হলো যে কোনো অজুহাতে রাস্তা, রেল লাইন, বিমানবন্দর, পার্ক সহ অন্যান্য জায়গায় নামাজ পড়া হলে সেটাকে ওয়াকফ জমি হিসেবে দাবি করা যেতে পারে। এই ব্যাখ্যা অনুযায়ী কলকাতার একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের হাতে চলে যাবে। একই সুরে বঙ্গ বিজেপির যুব মোর্চার সহসভাপতি তরুণজ্যোতি বাবু বলেছেন, সত্যিটা এত সহজভাবে বলে দেওয়ার জন্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ধন্যবাদ। তার কথা শুনলে বোঝা যায় কিভাবে ওয়াকফের মাধ্যমে জমি দখল করা হয়। সেই সঙ্গে তিনি আরও বলেন, এখন এরা দাবি করছে যে ভারতবর্ষের বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থান তাদের। পুরো দক্ষিণ কলকাতার ধর্মতলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা নাকি এদের। ওয়াকফ আইনের মাধ্যমে এরা ভারতবর্ষ দখল করার একটা কাজ চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষ দখলের এদের এই পরিকল্পনায় সম্পূর্ণ সাহায্য করেছে তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থী দলগুলি।